আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি একেবারে সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও। আপনারা আমাদের খামারের যে কাজগুলি করতে দেখেন, আমাদের যে কৃষি কাজগুলি করতে দেখেন, সব কাজগুলিকে এক ভিডিওতে এনে সুন্দর করে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিবিসি হ্যালো চেক। আজকের এই ভিডিওতে বিবিসি হ্যালো চেকের ৩ দিন ধরে আমাদের এখানে শুটিং করা এবং তাদের সেই ভিডিওগুলি ক্যাপচার করার অংশবিশেষ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, কিভাবে তারা শুটিংগুলি করেছিলেন প্রায় ৩ দিন ধরে। সেই সব সিনারিওগুলি আমরা একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। বিবিসি হ্যালো চেক তারা কিন্তু ওই ভিডিওটি প্রকাশ করে দিয়েছে। আপনি ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে বিবিসি হ্যালো চেক লিখে সার্চ দিলেই আমাদের এই ভিডিওটি এবং তাদের চ্যানেলটা চলে আসবে। আপনি সেখান থেকে এই পরিপূর্ণ সুন্দর ভিডিওটি দেখে নিতে পারেন। ২০২২ সাল থেকে যখন আমরা এই ভিডিওগুলি করা শুরু করেছি, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আমাদের সব খামার এবং আমাদের সমস্ত কার্যক্রম একটা ভিডিওতে দেখানো আমাদের কখনোই পসিবল ছিল না, যে কারণেই আমরা সেটা করতে পারিনি। তবে বিবিসি হ্যালো চেক সে কাজটা করেছে এবং আপনাদের মাঝে আমাদের এই কাজগুলিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং সেটা দেখলে আপনাদের নিজেদেরও ভালো লাগবে। এর পাশাপাশি আমাদের শূন্য থেকে উঠে আসা, তারপর আমাদের এখনকার কার্যক্রম এবং কর্মকাণ্ড সমস্ত কিছুই তারা সাক্ষাৎকার অনুযায়ী সেখানে প্রকাশ করেছে। এতক্ষণ তো বললাম তাদের কথা, তারা এখানে কেন এসেছেন এবং কি কাজের জন্য এসেছেন, এই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। সেইটা হচ্ছে, স্বাভাবিকভাবে এ ধরনের অনুষ্ঠানগুলি হয়তো আমাদের সাক্ষাৎকার পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তবে এত বড় আয়োজন করে সমস্ত কিছুর ভিডিও করা এবং ৩ দিন পর্যন্ত সেগুলি শুটিং করা, এইটা আমাদের এখানকায় একেবারেই বিরল একটি ঘটনা। তার সাথে এখানে উপস্থাপক হিসেবে ছিলেন মহসিনুল হাকিম ভাই, যেটা আমরা আগে থেকেই আপনাদের মাঝে প্রকাশ করেছি। এখন বলতে পারেন যে ভাই আপনি তো বললেন ইন্টারেস্টিং ঘটনা। ইন্টারেস্টিং ঘটনা এই কারণেই বলেছি, আমাদের এই এলাকায় এত বড় শুটিংয়ের আয়োজন আগে পরে আমাদের গ্রামের মানুষ কখনোই দেখেনি। আমরা তো জানি সিনেমাতে, নাটকে বড় বড় শুটিংয়ের আয়োজন হয়, কিন্তু একটা ডকুমেন্টারি তৈরি করতে এত বড় আয়োজন হয় সেটা আমরা এবারের মতো প্রথম দেখলাম। তবে সবথেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু আগে পরে এ ধরনের পরিস্থিতির সাথে পরিচিত না, তাই আমরা একটু নার্ভাস ছিলাম, কিন্তু ভাইরা আমাদেরকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে সাহস জুগিয়েছেন, এইটা আসলে আমাদের কাজকে আরো সহজ করে দিয়েছে। প্রতিদিনের শুটিং শুরু হতো সকাল 10টা থেকে, শেষ হতো একেবারে সন্ধ্যার সময়। এরকমটা হওয়ার একটা কারণও ছিল, যেহেতু আমাদের এরিয়াটা একটু বড়, তাই আমাদের এখানে শুটিং করতে সময়ও বেশি লেগেছে। ও আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, এই শুটিং হওয়া বা এই চিত্রগুলি ধারণ করা হয়েছে আজ থেকে প্রায় 5 মাস আগে। বিবিসি হ্যালো চেকের এই অনুষ্ঠানটির নাম গল্পের বাক্স। এর অনেকগুলি এপিসোড রয়েছে, যার মধ্যে আমাদের এপিসোডটি দ্বিতীয়। যাই হোক, এতক্ষণ আপনাদের সামনে এই অনুষ্ঠানটিকে আমরা পরিচয় করে দিয়েছি। এখন মূলত শুটিংয়ের বিষয়গুলি আপনাদের সাথে আমরা শেয়ার করি। অনুষ্ঠানের এই চিত্রগুলি ধারণ করার জন্য আমাদের এখানে বিবিসি হ্যালো চেকের প্রায় 10 জন থেকে 12 জনের একটি টিম আসতেন 2টা গাড়িতে, এবং তারাই শ্যুটগুলি করতেন প্রতিদিন। প্রায় 3 দিন পর্যন্ত চলেছে। প্রথমে আমরা যেটা আপনাদেরকে বলেছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই শ্যুটগুলি হতো। তাদের মধ্যে কখনো কোনো ক্লান্তি আমরা দেখিনি। মাঝে মাঝে আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু তারা যেহেতু প্রফেশনাল, তাই তারা তাদের কাজগুলি খুব সুন্দরভাবে করেছে। যেহেতু এই অনুষ্ঠানের ব্যাপারে আমরা আগেও একটু বলেছি আপনাদেরকে, তাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ভাই, গল্পের বাক্সের যে বাক্সটা রয়েছে ওটার মধ্যে আসলে কি রয়েছে। আমাদের সবার প্রিয় মহসিনুল হাকিম ভাইয়ের হাতে যে বাক্সটা রয়েছে, এটার মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের গল্প রয়েছে। বিবিসি হ্যালো চেক এই গল্পগুলি সংগ্রহ করেছেন এবং এর পাশাপাশি তারা এমন একজন মানুষকে দিয়ে এটি উপস্থাপন করিয়েছেন যেটা আসলে সবারই ভালো লাগবে, এটা যারা দেখেছেন। এবং একটা এপিসোড যেহেতু প্রকাশিত হয়েছে, আজকে আমাদেরটা হচ্ছে, এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে বাকি এপিসোডগুলিও প্রকাশিত হবে, সেগুলিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদেরও মাঝে মাঝে মনে চায় যে আমাদের সমস্ত কার্যক্রমগুলি আমরা একটা ভিডিওতে এনে আপনাদেরকে দেখাই, কিন্তু হয় কি, ধরেন আমরা একটা ভিডিও যদি শ্যুট করি, ওই একটা ভিডিও আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমাদের 3 থেকে 400 মিনিট শ্যুট করা লাগে। এই কারণে আসলে একটা ভিডিওর বাইরে গিয়ে সমস্ত ভিডিও একত্রিত করে আপনাদেরকে দেখানোটা আমাদের পসিবল হয় না। এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমরা প্রতিদিন তার সবগুলি কাজ করি না। আমরা প্রতিদিন যে কাজগুলি করি সেগুলি আমরা ভিডিও করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। একসাথে সমস্ত কাজগুলি তো করা হয় না, যে কারণে আপনাদেরকে দেখানো হয় না। এখানে সই স্বাক্ষরের একটা ব্যাপার আছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কেন। এটা মূলত হচ্ছে তাদের একটা ক্রাইটেরিয়া, অর্থাৎ তাদের একটা নিয়ম, যেটা আমাদেরকে ফলো করতে হবে, এবং এইটা ফলো করে আমাদেরকে সিগনেচার করতে হয়েছে যে কি কি কাজগুলি এখানে হবে, তাতে আমাদের সম্মতি আছে কিনা, এই টাইপের একটা কিছু, যেটা আমরা এর আগের একটা সাক্ষাৎকারেও করেছিলাম। তো যাই হোক, এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা মূলত তৃতীয় দিনের শ্যুট। আজকেই মূলত মূল পর্বের শ্যুটটা হবে, অর্থাৎ আমাদের সাক্ষাৎকারটা এখানে অনুষ্ঠিত হবে এবং এই কাজটা হবে একেবারে খোলা মাঠের মধ্যে। একটা বিষয় আপনাদেরকে বলি, মহসিনুল ভাই যেহেতু বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক, ওনাকে আমরা অনেক আগে থেকেই চিনি। এরপরে উনি যখন সুন্দরবনে ভিডিওগুলি করেন, তখন থেকে ওনাকে আমরা আরো ভালোভাবে চিনি। ওনাকে যখন সামনাসামনি আমরা দেখেছি, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে হয়তো তিনি হয়তো আমাদের সাথে কথা বলবেন না, অথবা তার সাথে হয়তো কিভাবে আমরা মিশবো,
কিন্তু তিনি আমাদের এখানকার মানুষের সাথে এমনভাবে মিশেছেন যেটা আসলে আমরা দেখে খুবই অবাক হয়েছি। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে বলি, ভাই যখন এখান থেকে চলে যান, চলে যাওয়ার পরে আমাদের এখানকার প্রত্যেকটা ছেলে পেলে ওনার কথা এত প্রশংসা করেছে যেটা আসলে অবাক করার মতো, এবং সবাই খুব খুশি হয়েছে ওনার ব্যবহারে এবং ওনার মিশে যাওয়ার ব্যাপারগুলি দেখে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, এখানে যারা কাজ করতে এসেছিলেন, আমি আগেই বলেছি ওনারা খুবই প্রফেশনাল। ওনারা যদি আমাদেরকে খুব ভালোভাবে গাইড না করতেন বা আমাদেরকে বুঝিয়ে না দিতেন, তাহলে আমাদের জন্য এই কাজগুলি করা অনেকটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াইতো। বিশেষ করে এই টিমে যারা এসেছিলেন 10 থেকে 12 জনের মতো, তারা সবাই খুবই প্রফেশনাল এবং আমাদেরকে খুব সুন্দরভাবে কাজগুলি করতে সহযোগিতা করেছেন এবং আমরাও করতে পেরেছি ওনাদের সহযোগিতায়। শেষ দিনের শুটিংয়ে আমাদের ফরিদপুরের কয়েকজন ভাইও এসেছিলেন, তার মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় মুন্সি এনায়েত ভাই, এর পাশাপাশি চান্দু ভাই এসেছিলেন, আরও এক ভাই এসেছিলেন। এভাবে সবার সাথে সাক্ষাৎ হওয়াতে খুব ভালো লেগেছে এবং খুব ভালো একটা সময়ও আমাদের কেটেছে। তবে শেষের সময় আপনাদেরকে কিছু কথা বলি, এখানে কি কি শুট হয়েছে এবং আপনারা কি কি দেখতে পাবেন সে বিষয়গুলো আপনাদেরকে বলে দিই। যদিও ভিডিও পাবলিশড হয়ে গিয়েছে, আপনারা এখনই গিয়ে দেখে আসতে পারেন। বিবিসি হ্যালো চেক লিখে সার্চ দিলে আপনি ইউটিউব, ফেসবুক সব জায়গায় পেয়ে যাবেন। এই পুরো ভিডিওতে আমাদের সম্পূর্ণ একটি সাক্ষাৎকার, এর পাশাপাশি আমাদের মাছ, হাঁস, গরু, ছাগল সমস্ত কিছু চাষবাস আমরা কিভাবে করি সমস্তটাই দেখানো হয়েছে। ছোট ছোট করে হয়তো আপনাদের সেই ক্লিপগুলি দেখানো হবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সমস্ত কার্যক্রম শেষ করার পর ভাইদের সাথে আমাদের একটা কথা ছিল, ওনারা আমাদের এখানে ক্রিকেট খেলবেন যাওয়ার আগে। এই ক্রিকেট খেলার ভিডিওটি আমরা আমাদের ফসল নামের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে দেব, দেখে নেবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।